সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। ক্ষীয় এই বর্ণটির সঙ্গে আমরা সবাই পরিচিত। ক্ষীয় হচ্ছে ক ও মূর্ধন্য ষ এই দুটি বর্ণের যুক্ত রূপ। মজার ব্যাপার হলো এই ক্ষীয় শব্দের শুরুতে যদি ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ হয় একরকম, আর যদি শব্দের মধ্যে এবং শেষে ব্যবহৃত হয় তাহলে উচ্চারণ হয় আরেক রকম। তো আসুন এই তফাৎটা আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা দেখে নিই। তো ক্ষীয় যদি শব্দের শুরুতে ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ হয় পরিষ্কার ক্ষয়ের মতো। আমি কিছু শব্দ বলছি, আপনারা খেয়াল করুন। যেমন ক্ষত, পরিষ্কার খ; ক্ষান্ত, ক্ষুদিত, ক্ষুধার্ত, ক্ষয়, ক্ষমতা ইত্যাদি। প্রতিটি শব্দে ক্ষয়ের মতো উচ্চারিত হচ্ছে ক্ষীয় শুরুতে বসার কারণে। এবারে আসুন দেখা যাক শব্দের মধ্যে কিংবা শেষে যদি ক্ষীয় ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণটি কেমন হয়। শব্দের মধ্যে বা শেষে যদি ক্ষীয় থাকে তাহলে পরে তার উচ্চারণ হয় ক খয়ের মতো। ক খ একসঙ্গে উচ্চারণ করলে যেমন হয় ঠিক সেরকম উচ্চারণ হয়। আমি কিছু শব্দ বলছি, আপনারা মিলিয়ে নিন। যেমন ধরুন দক্ষ, যক্ষ, রক্ষা, পরীক্ষা, অক্ষয়, বুভুক্ষা, অক্ষাংশ, পাক্ষিক। এসব ক্ষেত্রে ক্ষীয়টি মধ্যে কিংবা শেষে ব্যবহৃত হয়েছে এবং উচ্চারণ হয়েছে ক খয়ের মতো। আশা করি আজকের তফাৎটি এবং উচ্চারণগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।